মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন উইকেন্ডে আপনাদের সবাইকে স্বাগত। উইকেন্ড এখনও আসেনি, আজকে জাস্ট ফ্রাইডে মাঝবেলা। যাই হোক, ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে করছি আমি ওয়ার্ক ফ্রম হোম, এবং বাড়িতে মানে কি চলছে, 3টে বাচ্চা মিলে একদম হই হই করছে সারাদিন, সকাল থেকে স্টার্ট করে দিয়েছে। এইটাকে নিয়ে যত সমস্যা, এই টেডিটাকে নিয়ে বোঝো অ্যাটাক করছে টেডিটার ওপর, বরফি দেবে না, দিয়ে দিচ্ছে, ওটাই খেলা হয়েছে। আর খেলা হয়েছে ওইটা তোমার, বসো বসো। লাইলা আটকাচ্ছে। এই বাড়িতে থাকার অ্যাডভান্টেজ, সকালে আজকে আমার লুচি আর সাদা আলুর তরকারি বানিয়ে দিয়েছে, খাচ্ছি এখন ব্রেকফাস্টে। সাথে এটা রয়েছে শনপাপড়ি। বাড়িতে থাকার অ্যাডভান্টেজ, বাড়িতে না থাকলে তুমি লুচি খাও, গাড়িতে খাও, সেটা বলছো না তো? এটা গরম গরম লুচিটা পাওয়া যায় বাড়িতে থাকলে। হ্যাঁ সেটা ঠিক, বাট কালকে চিলড্রেন্স ডে গেছে, আমরা কিন্তু ব্লগ করিনি। ভেবেছিলাম যে কালকে সারাদিন চিলড্রেন্সদের সাথেই বাড়িতে থাকবো, সেই কারণে আরো কোনো ব্লগ টক কিছু করা হয়নি, নিজেদের মতো করে ছিলাম। যাই হোক, তোমরা কেমন কাটালে, কে কি করলে বাচ্চাদের নিয়ে সেটা বলো। আর যদি কেউ খুদের আমাদের ব্লগ দেখো, তাহলে হ্যাপি চিলড্রেন্স ডে। একদিন ডিলে হয়ে গেল তোমাদেরকে বলতে, জাস্ট বিকজ আমরা ব্লগ করিনি। তো কেমন কাটালে তোমরা, সেটা ডেফিনেটলি আমাদেরকে জানিও। ব্রেকফাস্ট হয়ে গেছে, একটু চা খাচ্ছি, এবং চায়ের সাথে একটু আমাদের চাপ চলছে। চায়ের সাথে লুচি খাবে না? না, আমি লুচি খাবো না, কালকে খেয়েছি আর লুচি খাবো না। কালকে আমাদের বৃহস্পতিবার ছিল, এমনিতেও লুচি খাওয়া হয়েছে, 2 দিন ধরে লুচি খেলে আর দেখতে হবে না। যাই হোক, চাপে লুচি খেলে অ্যাসিডিটি যদি হয়ে যায়, সেইভাবে আমি লুচি খাচ্ছি না। হ্যাঁ, তো সমস্যা বলবো কি, গুড প্রবলেম টু হ্যাভ, যাই না, সেটা হচ্ছে প্রিয়াঙ্কার অফিস স্টার্ট হবে। প্রিয়াঙ্কা, এটা সমস্যা দিয়ে শুরু করলে তুমি এই খবরটা? সেটাই বলবো, আমি এতদিন ধরে চাকরি করছিলাম না, সেটা একটা সমস্যা ছিল। এবার এখন যেহেতু আবার জয়েন করছি, আর এ হচ্ছে, সেটার পরিপ্রেক্ষিতে আবার অন্য সমস্যা। বাট ডেফিনেটলি কংগ্রাচুলেশনস প্রিয়াঙ্কাকে, তোমরা সবাই জানো প্রিয়াঙ্কা আবার গেটিং ব্যাক টু দ্য কর্পোরেট ওয়ার্ল্ড। ওর মোটামুটি কনফার্মেশন হয়ে গেছে একটা জায়গায়, নেক্সট সপ্তাহতেই জয়েনিং, এবং সেই সঙ্গে মানে সব একসাথে হয় না, একসঙ্গেই। সেই সঙ্গে শুধু না, দেখো ব্যাপারটা হচ্ছে, আমি এতদিন বাড়িতে ছিলাম বলে আমরা ভেবেইছিলাম কোনো লোক এখন রাখবো না, বিকজ আমি আর মা দুজনে মিলে সামলে নিতে পারছিলাম। এবার তোমাদের মধ্যে কয়েকজন কমেন্ট করেছিলে যে মাকে বেবি সিটার হিসেবে রেখে দিয়েছো, সেটা ভালো লাগলো না, বা কেন রাখছো। দেখো, আমাদেরও মাথায় সেই জিনিসটা আসে, আগেও হয়তো এটা নিয়ে কথা বলেছি, আবারও বলছি, এটা কোনো এক্সপ্লেনেশন নয়, প্লিজ ডোন্ট টেক ইট অ্যাজ এ এক্সপ্লেনেশন ফর দ্যাট পার্টিকুলার কমেন্ট। এটা থট বলতে পারো, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা এমন একটা জিনিস না, এতদিন আমি যেহেতু বাড়িতে ছিলাম তাই ভেবেছিলাম আমরা করে নিতে পারবো, তাই রাখিনি। এবার আমাকে অফিস যেতে হবে, ঠিক আছে, মা একা থাকবে, সম্ভব নয়, একা কেউ থাকলে সম্ভব নয়। এখানে যদি মা আর বাবা একসঙ্গে থাকতো, তাহলে ডেফিনেটলি দুজনকে বেবি সিটার হিসেবে রেখে দিতাম, বলতাম যে তোমরা দুজন দেখে নিও, আমি চললাম অফিস। সেটা করা গেলেও করা যেত, মানে সেটা করেছি আমি আগে, কিন্তু একজন থাকবে তার উপরে পুরো চাপটা হয়ে মানে দিয়ে দেবো, সেটা তো হয় না। সেই কারণেই আমরা একটা লোক দেখছি, যাতে সে এসে সারাদিনটা থাকতে পারে, অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা থাকতে পারে। তাহলে আমাদের অফিস আওয়ার্সটাকে আমরা মানে নিশ্চিন্তে কাটাতে পারবো, যে কেউ একজন আছে যে হেল্প করতে পারবে। আর তারপর তোমরা জানো, এই মাসে মা যাচ্ছে, বাবা আসছে, তো বাবা তার আগেই চলে আসবে, মা যাওয়ার 1 সপ্তাহ আগেই বাবা চলে আসছে, বা কয়েকদিন, 4-5 দিন আগে। তো যাই হোক, সেটাই বলার, যে বাড়িতে একজন কেউ না থাকলে আমি একটা লোকের ভরসায় বাচ্চাকে ছেড়ে যেতে পারবো না। সেটা যাই না, অনেকে হয়তো পারে, আমি পারবো না। আর সেই কারণেই আমার একটা চিন্তা হচ্ছিল বলে মা বললো দাঁড়া বাবাকে বলে দেখি, বাবা যদি এখন আসতে পারে। তো বাবাকে বলে দেখা হলো, এবং বাবা আসতেও পারবে বললো, সেই কারণে আমরা তড়িঘড়ি টিকিট কেটে তাকে নিয়ে আসছি। আর মাকে এখন যেতেই হবে, তো সেই কারণে মা যাচ্ছে, মা আবার কিছুদিনের মধ্যে আসবে, ওরা যাওয়া আসা করবে, সেরকমই কথাবার্তা হয়েছে। তো সেই কারণে একটা লোক থাকলে আমাদের খুব সুবিধা, সেটাই। আর ব্যাঙ্গালোরে যেহেতু জানোই তোমরা যে কস্ট অফ লিভিং ইজ লিটল হাই, কলকাতা থেকে ডেফিনেটলি হাই। তো সেই ক্ষেত্রে আমরা যতটা চেষ্টা করি
খরচা কম করে চালানোর চেষ্টা করি, বাট খরচা তো হবেই। দেখো একটু ভালো থাকার জন্য খরচা না করলে আবার চাকরি করছি কেন? আমাদের জন্য ডাবল ইনকামটা খুবই খুবই দরকার। হ্যাঁ, সব কিছু দরকার, মুশকিল প্লাস ভবিষ্যতের জন্য তো চিন্তাটা করতে হবে। সবটা মিলিয়ে ভাবলাম যে থাক, আবার শুরু করি। এই হচ্ছে ব্যাপার। তো চলো, looking forward to another journey, next journey. Cheers. Cheers. বরফি, দিদু কলকাতা যাচ্ছে, তুমি কি দিদুকে যেতে দিয়েছো? পারমিশন দিয়েছো তুমি? হ্যাঁ বরফি, দিদু কলকাতা চলে যাচ্ছে। বরফি, দিদু চলে যাচ্ছে কলকাতা, শুনেছিস? হাসছে। দিদু কলকাতা চলে যাচ্ছে তো, দিদুকে ধর, দিদুকে ধর। তুই না যাও। হ্যাঁ, সাদা আলুর তরকারি খাচ্ছে তো, এইসবই তো ভালোবাসে। বরফির খাওয়া হয়ে গেছে, এই যে ওখানে চেয়ারটা ফাঁকা আমাদের এই আজকে হয়েছে। বা পেছনটা তোমার বেশ লাইটিং লাগছে পেছনটা। বরফি ঘুমিয়ে পড়েছিল না? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, কখন খাওয়া হয়েছে সেটাই বলছি। আমরা অনেক লেট। আর এখানে আমাদের আজকে হয়েছে চিংড়ি মাছের আলু দিয়ে তরকারি। চিংড়ি মাছ কোথায়? এই যে চিংড়ি মাছ আছে, বড় বড় চিংড়ি আছে, বড় বড় চিংড়িগুলো আজকে। নতুন জব লেগে গেছে, তাও প্রিয়াঙ্কা টেনশন করছে। আমার টেনশনের ব্লগে আমি দেখাই না, তাহলে আমি দেখতে পেলাম একটু, ওই জন্য দেখাচ্ছি। দেখো এখনকার যে অবস্থা, সবাই টেনশনে থাকে, ঠিক আছে? যা পরিস্থিতি, যা সমাজ ব্যবস্থা, বুঝো না, বুঝো, চিৎকার করার চেষ্টা করছে এই জন্য, যাতে না করে। বরফি ঘুমোচ্ছে, বুঝো, বরফি ঘুমোচ্ছে। নো, তুমি গুড বয় না, তুমি গুড বয় না, করো না। এসো, এসো আমার কাছে এসো। মা, দরজাটা বন্ধ করে দাও তো, চিৎকার করছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, এখন যা পরিস্থিতি আর মানুষের যা মনের অবস্থা, আমার মনে হয় সবারই মন খারাপ, সবারই মানে কিছু না কিছু চিন্তা চলতেই থাকে। সেখানে যদি আমরাও ব্লগের মধ্যে দিয়ে বা ব্লগের থ্রু দিয়ে চিন্তাই দেখাই তোমাদের, তাহলে আর কি লাভ? সেটা ঠিক কথা বলেছো একদম। সেই জন্যই আমরা দেখাই না। যাই হোক, দেখাতে চাই না। চিন্তা একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে কোনো লোক পাচ্ছি না যে, আর পাচ্ছি সেটা বিশাল, প্রচুর চাইছে। শুনলে তোমরাই, জানি না কে কতজন আমার সাথে এগ্রি করবে বা কে বলবে যে না ঠিক আছে। একটা মানে বেবি সিটার চাই, বেবি সিটার ইন দ্য সেন্স, বা ধরো অলরাউন্ডার এমন কেউ হলো যে সব কিছু করে দেবে। কারণ বরফিকে তো সেইভাবে ধরতে লাগে না, ওকে সেইভাবে বেবি সিট করতে হয় না, ওকে জাস্ট বাবা থাকবে, চোখে চোখে রাখলেই হলো। বাকি যে কাজগুলো আছে বাড়ির, যেগুলো আমি বা মা দুজনে করি, সেগুলো যখন আমরা থাকবো না, যেমন ধরো মা থাকবে না, প্লাস আমি অফিস যাবো, তো বাড়িতে বাবা একা বরফিকে নিয়ে, তো অসম্ভব বাড়ির কাজ বাবা করতে পারবে না। সেরকম কাউকে চাইছি যারা এসে করবে। এবার এসে করা মানে এরকম লোক 24/7 না রাখলে হয় না। 12 ঘন্টার জন্য রাখবো, সে শুধু বাচ্চার কাজ করবে, মানে বাচ্চার পটি পরিষ্কার করানো, তার হাগিস চেঞ্জ করানো, মানে ডাইপার চেঞ্জ করানো, তার খাবার পার্টিকুলারলি বানানো, এইসব। সে যে আসবে আমাদের বাড়িতে, সে যে কি খাবে, সেটার জন্য যদি আমাদের একটা লোক রাখা হয় বা রান্নার লোক রাখা হয়, বেটার। সে না ঘর পরিষ্কার করবে, না কিছু করবে, কোনো কিছুই করবে না, মানে সব কিছুর জন্য আলাদা আলাদা আমাকে লোক রাখতে হবে। তো সেটাই আমার মানে টেনশনটা ওখানেই হচ্ছে, যে এমন কি রাখা যায়, এমন কাকে রাখা যায় যাকে দিয়ে মোটামুটিভাবে একটা ম্যানেজ করে দেওয়া যাবে। ঘর ঝাড় দেওয়া মোছানো আমি অফিস থেকে এসে করলাম, সকালবেলা হবে না, কারণ আমাকে 8টায় বেরিয়ে যেতে হবে। সকালবেলা বাকি সব কাজ সেরে টেরে বেরোতে 8টা বাজবে, তো ঘর ঝাড় দেওয়া মতো সকালবেলা হবে না, আমি বাড়ি থেকে এসে, মানে বাড়িতে এসে তারপর করবো। এইসব কিছু চিন্তা করছি, দেখা যাক কিরকম কি হয়। না একটা চিন্তা যায় তো একটা চিন্তা আসে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স দিয়েছি লায়লা বোঝোকে, লায়লা এখানে খাচ্ছে, বোঝোকে দিয়েছি, সে চামচ দিয়ে বোঝোকে খাওয়ানোর জন্য ওয়েট করছে। ওকে খেতে দাও বফি, ও চামচ দিয়ে খায় না। আমরা নিজেদের মধ্যে কথা বলতাম যে বরফি একটু বড় হলে, মানে 5 বছর হলে, ওকেই ইভিনিং স্ন্যাক্স দেওয়া, লায়লা বোঝোকে ইভিনিং স্ন্যাক্স দেওয়ার দায়িত্বটা ওকে দেবো। একটু একটু করে তো শিখতে হবে, বাট ওই 2 বছর হওয়ার আগেই মানে লাইনে এসে গেছে, করা স্টার্ট করে দিয়েছে। যতক্ষণ না খাওয়া হবে ওখানে বসে থাকবে বরফি, খাওয়া হয়ে গেলে ওখান থেকে বাটিটা তুলবে,
বাড়িটা তুলে ও খেলবে, তারপরে বাড়িটা নিয়ে খেলবে বা বেসিনে গিয়ে রাখবে, দুটোর মধ্যে একটা কাজ করে। খাইয়ে দাও বোঝোকে। হ্যাঁ রেডি সবাই আমরা উইকেন্ডের জন্য। দেখি এটা জিন্সের জ্যাকেটটা দেখি। দেখাও, এটা অনেক পুরনো জ্যাকেট, এই লাস্ট, মানে এখনই পড়তে আর পারবে না পড়তে, এই শীতেই লাস্ট। হ্যাঁ এই শীতেই লাস্ট। চা এই তো আমাকে টাটা করছিস কি তুই? কে নিয়ে যাবে তোরে? কে নিয়ে যাবে বলে দে, আসতে আবার লাগছে এরকম করলে। বলছি কে নিয়ে যাবে? বাবা তো, তাহলে বাবাকে কি, বাবার কাছে কেউ যা, বাবাকে টাটা করে দিলে হবে? যা টাটা। প্রিয়াঙ্কা এসে গেছে রেডি হয়ে। রেডি হয়েছি। সুন্দর একটা কালো প্যান্ট, আর সুন্দর একটা টপ। অনেক পুরনো, চলো জামাটা কিনতে হবে। আমরা এসে গেছি পার্কিং এ, পার্কিং ফাঁকা আজকে। বাবাকে টাটা করে দাও, চল আমরা ভেতরে সব সময় বাবাকে টাটা, খালি বাবাকে টাটা। বাবা কি ড্রাইভার এখানে পার্কিং এ থাকবে? হায় ভগবান। যাই হোক, D15 ডগ 15 এ রেখেছি গাড়ি, ওই সামনে হচ্ছে লবি। চলো। বরফি এসকেলেটর চড়তে আমি মজা পাস না? আজ বাস চড়বি বরফি? আজ বাস চড়বি নাকি? হ্যাঁ একা একা অনেকগুলো বাচ্চা থাকলে। আজ ফিনিক্সে এসছি, কালকে মুনদের বাড়ি যাওয়ার আছে, তো এর মধ্যে মুনের বার্থডে ছিল, ভাই ফোঁটা ছিল, কিছু নেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি, তো কিছু একটা নিয়ে নেবো এখান থেকে, দেখা যাক। তাছাড়া ফ্রাইডে এসে গেছে, বাড়িতে বসে থাকতে গিয়ে ইচ্ছা করে, বেরিয়ে পড়লাম একটু। বলছে বরফি? যাবি কোনটা? এইটা সাদা জামাটা, ওটা দোলের আগে কিনবে তোর মা? একদমই দোলের আগে কিনবো সাদা জামা তো। অত আমি জিনিস নষ্ট করব না। না মা, ওইটা না, পরে। মাকে শপিং করতে হেল্প করিয়ে দিচ্ছে। এটা ভালো না এটা ভালো? কোনটা ভালো, এইটা না এইটা? কোনটা ভালো? এইটা ভালো। এইটা ভালো। এইটা আর কোনটা ভালো আছে বলো? এইটা ভালো না এইটা ভালো না এইটা ভালো? কোনটা ভালো? কোনটা এইগুলোর মধ্যে কোনটা ভালো করে দেখো। এই একটা, দুটো, তিনটে, এই তিনটে পছন্দ না হলে বলছে না। কোনটা ভালো বলো? পছন্দ না হলে বলছে না। হাত দিয়ে দেখো, হাত দিয়ে দেখে বলো কোনটা। এইটা না, অতটা পছন্দ হয়নি। আমরা ম্যাক্স ঘুরলাম, কিছু পছন্দ হয়নি, নেক্সট যাচ্ছি ওপরে অন্য কিছু দেখতে। আমরা ম্যাক্স অ্যাকচুয়ালি ব্যাগ দেখছিলাম। হ্যাঁ, আমি ওখান থেকে কিনেছিলাম, ওর ব্যাগ খুব পছন্দ হয়েছিল। আমি ভাবলাম ওখানে ভালো কিছু পাবো, বাট না, সেরকম কিছু পেলাম না। আমরা এখন যাচ্ছি জারা। ক্রিসমাস আসছে আবার বরফি। যারা আমাদের গিফট কেনা হয়ে গেছে, একটা পারফিউম নিয়েছি। এবার আমরা কোথায় যাচ্ছি? আমরা এবার ফুড কোর্টে। এবার অন্য গন্ধ নিতে। বরফি জায়গাটা দেখতে দেখতে চলে গেল, কয়েকদিন পরে যাবে, ঢুকবে, কয়েকদিন পরে টানবো এখানে ঢোকানোর জন্য। আমরা একটা নন ভেজ কাবাব প্ল্যাটার নিয়েছি, এটাকেই ডিনার হয়ে যাবে যতদূর মনে হচ্ছে। পরে খিদে পেলে আবার দেখা যাবে বাড়িতে, আপাতত এটা তো খাই। এখানে অনেক কিছু দিয়েছে, চিকেন, এটা একটা শিক কাবাব আছে, শিক কাবাবটা মনে হচ্ছে মাটন শিক কাবাব। হ্যাঁ, মাটন আছে, এটা আবার চিকেন আছে, আর এটা ফিশ আছে। এইগুলো ফিশ আছে, রাইট। দিদা আর নাতির ফ্রেঞ্চ ফ্রাইজ আপাতত। এই দেখো, এই বাহ, খাবি? তুমি নেবে তো, ট্রাই করবে আজকে? খাবি তুই? আমাদের ছোট্ট করে ঘোরার ডান। এখন বাজে 10টা বেজে গেছে, 10:30।
আমরা যাচ্ছি 10:40 বাড়ি। 10:30 বেশি। লায়লা ওজোর খাওয়া হয়ে গেছে, আমরা এখন ঘুরতে এসেছি। লায়লার অলরেডি ঘোরাও হয়ে গেছে, এখন গোজোকে নিয়ে এসছি। কি হলো গোজো? ঘুমিয়ে পড়, চোখে তাকাতে পারছিস না আর, তবু তাকাতে হবে, তাকাতে পারছে না, অবস্থা দেখো খালি। ঘুমো, দাদাকে দেখ ঘুমিয়ে পড়েছে, তুইও ঘুমো। একজন এইখানে আর একজন এইখানে, আরেকজনকে দেখিয়ে দাও। লাগছে বরফি লাগছে। চুপটি করে, এবার অনেক হয়েছে, হেড ডাউন করো, এই ঘুমো। হ্যাঁ ঘুমো, একদম দুষ্টুমি না করে ঘুমো।